প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা আপনারা জানেন যে বাংলা আবাস যোজনা কিন্তু প্রত্যেকটা জেলায় কিন্তু সে লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু কিছু কিছু জেলায় কিন্তু এখনো পর্যন্ত সে লিস্ট কিন্তু জারি হয়নি। তো আপনাদের বলে রাখি যে লিস্টগুলো বের হয়েছে, সেই লিস্টগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল লিস্ট নয়। অর্থাৎ এই লিস্টগুলো কিন্তু সমস্ত কিছু আবার ভেরিফাই শুরু হবে। ভেরিফাই শুরু হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ফাইনাল লিস্ট কিন্তু জারি হবে। তো কোন তারিখে কবে কি ভেরিফাই হবে এবং আপনাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনেকেই কিন্তু নাম কিন্তু ইনঅ্যাক্টিভ, এলিজিবিলিটি পর্যায়ে কিন্তু রয়েছে, অনেকে পিডব্লিউ পর্যায়ে কিন্তু রয়েছে, অনেকে আবার এলিজিবিলিটি পর্যায়ে কিন্তু রয়েছে। যাদের এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে তারা টাকা পাবেন কিনা, বা এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে তারা পাবেন কিনা, বা ইনঅ্যাক্টিভ পর্যায়ে রয়েছে তারা এলিজিবিলিটি পর্যায়ে আসবেন কিনা, তা সম্পূর্ণ আপনাদের বিস্তারিত আলোচনা করব। আপনাদেরকে ডেট বাই ডেট কিন্তু এখানে দেখাবো যে কোন ডেটে আপনাদের সমস্ত কিছু কাজ ক্লিয়ার করা হবে, তারপরে কিন্তু বাংলা আবাস যোজনা আপনার অ্যাকাউন্টে টাকা সেন্ড করবে। তো আপনাদের বাড়িতে আবার কি সার্ভে হবে কিনা, তারপর ফাইনাল লিস্ট আপনাদের আবার কখন কি দেওয়া হবে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ফাইনাল লিস্ট নয়। এটা 3 ধরনের লিস্ট কিন্তু বের হয়েছে। এই 3 ধরনের লিস্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিদের কোনো অভিযোগ থাকলে সরাসরি কিন্তু ব্লকে গিয়ে আপনার সেই অভিযোগ কমপ্লেন বক্সে কিন্তু দিয়ে আসতে পারেন। তারপর আপনার বাড়িতে কিন্তু আবার সার্ভে শুরু হবে। তো চলুন আর সম্পূর্ণ জানবো যে কোন ডেটে কি কাজ হবে এবং আপনারা কোন ডেট থেকে আপনারা সেই টাকা পেতে শুরু করবেন, তার সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ শুরু করা যাক। তো দেখুন, ফাইনাল লিস্টের জন্য একটা সময়সূচি কিন্তু দেওয়া হয়েছে, কোন ডেট বাই কোন ডেটে আপনাদের কি করা হবে, আপনাদের কবে কি টাকা দেওয়া হবে, সমস্ত কিছু কিন্তু এইখানের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ফার্স্টে দেখুন 27 থেকে 3 ডিসেম্বর কিন্তু আপনাদের প্রত্যেকটা এসডিও, বিডিও বা পঞ্চায়েত অফিসে কিন্তু লিস্ট কিন্তু টাঙিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত জেলাগুলোতে এখন পর্যন্ত পাওয়া যায়নি তারা কিন্তু পঞ্চায়েত অফিসে বা ব্লকে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন যে আপনাদের লিস্টের নাম কোন লিস্টে রয়েছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভিটি পর্যায়ে রয়েছে না এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে না এলিজিবল পর্যায়ে রয়েছে। এছাড়া দেখুন 3 তারিখের মধ্যে আপনাদের কিন্তু সেই অভিযোগ বক্সে কিন্তু অভিযোগ জানাতে হবে। যদি আপনাদের নাম কোনো এলিজিবিলিটি বা ইনঅ্যাক্টিভ বা পিডব্লিউএল গ্রিভ্যান্স অপশানে যদি থাকে তাহলে কিন্তু সরাসরি 3 তারিখের মধ্যে আপনাদের একটা অ্যাপ্লিকেশন করে কমপ্লেন বক্সে জমা করলে সরাসরি কিন্তু আপনার বাড়িতে আবার কিন্তু ভেরিফাই শুরু হবে। এরপর দেখুন 3 তারিখ পেরিয়ে গেলে কিন্তু আপনি আর জমা করতে পারবেন না। তো 3 তারিখের মধ্যে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশনগুলোকে গিয়ে জমা করতে হবে। এরপর হচ্ছে 5 তারিখ, অর্থাৎ 5 তারিখ যখন হবে তখন কিন্তু আপনাদের কিন্তু গ্রাম সভায় কিন্তু অনুমোদন দেবে। যে সমস্ত বাড়িগুলো এলিজিবিলিটি পর্যায়ে থাকবে সেই সমস্ত বাড়িগুলো কিন্তু গ্রাম সভায় কিন্তু অনুমোদন দিলে তবেই কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু চাপবে। এরপর আপনাদের 9 তারিখে কিন্তু রয়েছে, 9 তারিখে ব্লক লেভেল অনুমোদন, অর্থাৎ গ্রাম সভায় যখন অনুমোদন দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনাদের সেটা চলে যাবে 9ই ডিসেম্বর মধ্যে ব্লক লেভেল কমিটিতে কিন্তু অনুমোদন দিতে হবে। ব্লক লেভেল কমিটির অনুমোদন দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে আবার আরেকটা ধাপ কিন্তু এগোবে। যে শেষ ধাপটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের জেলা লেভেল, অর্থাৎ জেলা কমিটিতে কিন্তু সেটা অনুমোদন দেবে। জেলা লেভেলে যদি অনুমোদন দেয় তবেই কিন্তু আপনার লিস্টটা কিন্তু ফাইনাল লিস্টে প্রকাশিত হবে। অর্থাৎ আপনাদের দেখতে পাচ্ছেন পরপর কিন্তু আপনাদের 3 তারিখে আপনারা যে সমস্ত অভিযোগগুলো জমা দেবেন সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে, আপনার বাড়িতে কিন্তু আবার সার্ভে করা হবে। 5 তারিখে কিন্তু চলে যাবে গ্রাম সভায় অনুমোদন, আপনার গ্রামে কিন্তু একটা অনুমোদন দেবে। এরপর আপনার 9ই ডিসেম্বর চলে যাবে আপনার ব্লক লেভেল অনুমোদন, ব্লকে কিন্তু অনুমোদন দেবে। তারপর চলে যাবে শেষে একবারে জেলা লেভেল অনুমোদন। জেলা লেভেল অনুমোদন দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাদের সমস্ত কিছু কাজ কিন্তু শুরু হবে। এরপর কিন্তু জেলা লেভেল যখন অনুমোদন দিয়ে দেবে তখন সরাসরি কিন্তু আপনারা কিন্তু চূড়ান্ত তালিকায় কিন্তু আপনার নাম কিন্তু উঠবে। তো দেখতে পাচ্ছেন এরপর চূড়ান্ত তালিকা তৈরি এবং উপকৃত পরিবার নাম রেজিস্ট্রেশন ভেরিফাই কিন্তু শুরু হবে। অর্থাৎ যখন আপনাদের জেলা লেভেল যখন অনুমোদন দিয়ে দেওয়া হবে তখন কিন্তু এবারে আপনাদের চূড়ান্ত তালিকায় আপনার নাম কিন্তু রেজিস্ট্রেশন বা ভেরিফাই কিন্তু শুরু হবে। অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে কিনা, সমস্ত নাম কিন্তু সঠিক রয়েছে কিনা, সমস্ত কিছু কিন্তু আপনার ভেরিফাই করা হবে। ভেরিফাই করে দেওয়ার পর তারপর কিন্তু আপনার অ্যাকাউন্টে সে টাকা কিন্তু সেন্ড করবে। তো দেখতেই পাচ্ছেন আপনাদের পরপর সমস্ত ধাপগুলো কিন্তু এগিয়ে আসতে হবে, তবেই কিন্তু আপনার ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু চাপবে। যে সমস্ত লিস্টগুলো দেওয়া হয়েছে সেই লিস্টগুলো কিন্তু আপনাদের ফাইনাল লিস্ট নয়, সেগুলো কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত ব্যক্তিগুলো এই সমস্ত লিস্টে কিন্তু রয়েছে। আপনার যদি কোনো অভিযোগ করা থাকে তাহলে কিন্তু আপনার ব্লকে গিয়ে অভিযোগ জানাতে পারেন। সে অভিযোগ নিষ্পত্তি করে দেওয়ার পর তারপর কিন্তু ফাইনাল লিস্টে আপনার নাম পরপর কিন্তু ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাবে। এরপর দেখুন দেওয়া হয়েছে যে 12 থেকে 14 ডিসেম্বর মধ্যে প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ যে সমস্ত লিস্টগুলো চূড়ান্ত তালিকায় কিন্তু পড়বে এবং রেজিস্ট্রেশন ভেরিফাই করবে, এরপর 12 থেকে 14 ডিসেম্বর সেগুলো কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়া হবে।
12 থেকে 14 ডিসেম্বরের মধ্যে। অর্থাৎ আপনারা কিন্তু তখনই জানতে পারবেন যে আপনার ফাইনাল লিস্টে আপনার নাম চাপলো কি না। এই লিস্টটাই কিন্তু ফাইনাল নয়। অতএব আপনি ধরুন আপনার নামটা এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে, আপনি ভাবছেন যে আমার এলিজিবিলিটি পর্যায়ে রয়েছে বা যোগ্য তালিকায় রয়েছে, আমি বাড়ি পাবো, তা কিন্তু কোনো গ্যারান্টি নেই। হয়তো কোনো ব্যক্তি, আপনার গ্রামে কোনো ব্যক্তি হয়তো সেটি অভিযোগ করলেন বা কমপ্লেন করে দিলেন, তাহলে কিন্তু সেই এলিজিবিলিটি ব্যক্তির বাড়িতে কিন্তু আবার কিন্তু ভেরিফাই কিন্তু শুরু হবে। ভেরিফাই শুরু হয়ে যাওয়ার পর সেটি যদি আপনাদের দেখা যায় যে আপনি কোনো যোগ্য তালিকা নন, তাহলে কিন্তু আপনাকে আবার ইনএলিজিবিলিটি পর্যায়ে কিন্তু আপনি পড়ে যেতে পারেন। তার জন্য কিন্তু 12 থেকে 14 তারিখের মধ্যে যদি লিস্ট যখন বেরোবে, তখনই কিন্তু আপনাদের অ্যাকচুয়ালি কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তখনই জানতে পারবেন যে আপনি কিন্তু 15 তারিখ থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সেন্ড করে দেওয়া হবে। এটাই রয়েছে কিন্তু ফাইনাল লিস্ট। কিন্তু আপনাদের যে লিস্টগুলো বেরিয়েছে সেগুলো কোনো ফাইনাল লিস্ট নয়। সেগুলোর মধ্যে অনেক ভেরিফাই হবে, অনেক কিছু পর্যায়ে কিন্তু ধাপে ধাপে পেরিয়ে আসবে, তারপরে কিন্তু আপনাদের ফাইনাল লিস্টে কিন্তু আপনার নাম চাপবে। তো আপনারা অবশ্যই কিন্তু জানতে পারলেন যে পরপর কতগুলো ধাপ আপনাদের পেরিয়ে আসতে হবে, তবে কিন্তু আপনারা 15 থেকে 30শে ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা বাড়ি তৈরি করার জন্য রাজ্য সরকার কিন্তু আপনাদের অ্যাকাউন্টে সেন্ড করবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও সম্পূর্ণ জানলেন, এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।